হয় যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে সিডনিতে আসে, তারা যদি এখানে একটা লিগালি একটা জব করে, ক্যাশ যদি একটা জব পায়, দুইটা মিলিয়ে কি আদৌ কি পসিবল এখানকার ইউনিভার্সিটি টিউশনগুলো ম্যানেজ করা? এখানে দুইটা বিষয়। ওকে যদি কেউ ইউনিভার্সিটি টিউশন ফি দেওয়ার চিন্তা করে তাহলে তার দুইটা জব করা লাগবেই, ওকে মোস্ট ইম্পর্টেন্টলি। আর যদি কেউ চিন্তা করে যে ইউনিভার্সিটির টিউশন ফিজও দিবে আবার দেশে টাকা পয়সা পাঠাবে, তাহলে ওটা হবে না, ওকে অনেস্টলি ওটা হবে না। আর যদিও হয় তাহলে পড়াশোনা হবে না। পড়াশোনা অবভিয়াসলি হবে না, এটা আমি বিলিভ করি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনি ইউনিভার্সিটি বাদ দিয়ে আপনি একটা ইনস্টিটিউটে যান, তাইলে যদি আপনি চিন্তা করেন যে আমি পড়াশোনাও করব, অল্প কিছু টাকা পয়সা দেশে পাঠাবো, মানে যাদের ধরেন যে একেবারে লাগবেই পাঠানো, অনেক পোলাপান আছে আমি এখানে দেখছি বলতেছে ভাই আমি 20 লাখ টাকায় লোন করে আসছি, এখন তার হিসাব আলাদা। এক্স্যাক্টলি। যদি কেউ চিন্তা করে যে না আমার কোনো লোন নাই কিছু নাই, আমি জাস্ট নিজে পড়াশোনা করব, নিজের খরচ চালাবো, আর দিন শেষে যদি অল্প কিছু পরিমাণ দেশে পাঠাইতে চায়, দ্যাটস গুড এনাফ।